সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তিনটা কারণে। এক নম্বর কারণ হলো আমাদের বাংলাদেশের মধ্যে সমিতি এমনভাবে ছেয়ে গেছে যে কোনো একটা পরিবার সমিতি থেকে রক্ষা পাচ্ছে না, কোনো একটা মানুষ কর্জে হাসানা পাচ্ছে না। এদের কারণে বহু মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে দেউলিয়া জীবনযাপন করছে এবং বহু মানুষ এই সমিতির কারণে, ওদের নির্যাতনের কারণে অনেক মানুষ আত্মহত্যা করছে, বিভিন্ন কায়দায় তারা মারা যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এদেশের ডাক্তারেরা, তারা কি করে মানুষের বিভিন্ন কায়দায় এ পরীক্ষা সে পরীক্ষা উমুক তুমুক করতে করতে তার লাস্টে জায়গা জমি বাড়ি ঘর বসত ভিটা সব কিছু নষ্ট করে ফেলে একটু জীবন রক্ষার জন্য চেষ্টা করে। আসলে তাতেও তা সম্ভব হয় না, লাস্টে জায়গা জমিও শেষ, কবরে যাওয়াও শেষ। এই ডাক্তারদের কারণে আমাদের সমাজের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব ডাক্তারের কথা বলবো না, কিছু ভদ্র ডাক্তার থাকতেই পারে, তারপরেও যে ডাক্তার আমাদের জীবন রক্ষার কাজে ব্যবহার হবে, আল্লাহ পাক তাদের এই দায়িত্ব অর্পণ করেছেন, সেই ডাক্তারেরা কারণে 1000 টাকা বিল করছে শুধুমাত্র তার ভিজিট, আর অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য হাজার হাজার টাকা সেখান থেকে ডাক্তারেরা কমিশন খায়। বিভিন্ন কায়দায় এই সমাজটা ডাক্তারদের কারণে নষ্ট হচ্ছে। আরেকটা কারণে আমাদের বাংলাদেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হলো এদেশের নোংরামি রাজনীতি। নোংরা রাজনীতির কারণে এই সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। খুন খারাপি রাহাজানি, বিভিন্ন কায়দায় অপকর্ম, বিভিন্ন কায়দায় তারা চাঁদাবাজি, বিভিন্ন কায়দায় তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। এতে করে বাংলাদেশের চিত্র একেবারেই খারাপের দিকে চলে যাচ্ছে। সেজন্য আমার ভাইরা, এই বিশেষ করে সমিতি, আমার আহ্বান থাকবে প্রত্যেকটা সমিতি বন্ধ করা হোক। সমিতি থাকবে না, সমিতি সুদভিত্তিক সমিতি থাকলে মানুষ উপকৃত হবে না, বরং মানুষ দিনে দিনে একেবারে ধ্বংসের দিকে চলে যাবে, একেবারে নিঃস্ব হয়ে পড়বে। ডাক্তারদেরকে চরিত্রবান হতে হবে, কম মূল্যে সেবা দিতে হবে। শুধু বাড়ি গাড়ি করে তারা এই দুনিয়াতে শান্তি করবে, গরিব দুঃখী মানুষেরা একেবারে অসহায় জীবনযাপন করবে, এটা সহ্য করার মতো না। আর